মেহজাবিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সামনেই তার বাবা, এক নারী এবং এক যুবককে হাসিমুখে একটি বিলাসবহুল বাড়ি থেকে বেরিয়ে আসছে। সে আড়ালে থেকে তাদের পিছু নেয় এবং আজ জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়, যা ছিল তার কাছে অবিশ্বাস্য। তার বাবা দীর্ঘ সময় ধরে তার মায়ের কাছে গোপন করে অন্য এক সংসার পেতেছেন। আর সেই নারী আর কেউ নয়, তার মায়েরই এক সময়ের প্রিয় বান্ধবী লিনা। অবাক করার বিষয়, তাদের এক সাবালক ছেলেও আছে। মেহজাবিন নাদের আধারে লিনার বাড়ির সামনে দাঁড়িয়ে জানলা দিয়ে দেখছে ভেতরে জাঁকজমকভাবে সুহানের জন্মদিন পালন করা হচ্ছে। তার বাবা সেখানে খুব সুখী। মেহজাবিন মনে মনে বলে, এই সেই বাবা যে বছরের পর বছর ঘরে টাকার অভাবের নাটক করেছে, মা ছেঁড়া সোয়েটার সেলাই করে পড়েছে, আর এখানে বাবা টাকার বন্যায় অন্য এক পরিবারকে ভাসিয়ে দিচ্ছে। আমার নিজের জন্মদিনে বাবা কাজের দোহাই দিয়ে আসেনি, অথচ আজ এখানে কত আনন্দ। মেহজাবিন লিনার অতীত জানার জন্য তার মায়ের এক পুরনো সহকর্মীর সাথে দেখা হলে সেই নারী জানায়, লিনার চরিত্রের কথা তো অফিসে সবাই জানত, অনেক পুরুষের সাথেই ওর নাম জড়ানো ছিল, ও তো সুবিধা নেওয়ার জন্য কাউকে ছাড়ত না। যা শুনে মেহজাবিন উদ্বিগ্ন গলায় বলে, আপনি কি নিশ্চিত লিনার ছেলে সোহান কি সত্যই আমার বাবার সন্তান? পরিচিত নারী বলে, এটা নিয়ে অনেকেরই মনে সন্দেহ আছে রে মা। মেহজাবিন গোপনে তার বাবার ডিএনএ সংগ্রহ করে টেস্ট করতে পাঠায়। এরপর বাবার ল্যাপটপ খুলে ব্যাংকের হিসাব পরীক্ষা করতে থাকে। যা দেখে তাতে মেহজাবিন বিস্ময় হয়ে যায়। প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠিয়েছে এই অ্যাকাউন্টে, অথচ মা আজও সেই 10 বছরের পুরনো সোয়েটারটা পরে থাকে। স্কুল থেকে যখন আমি কয়েক হাজার টাকার কোচিং ফি চেয়েছিলাম, বাবা আমায় অপমান করে দাঁড়িয়ে দিয়েছিল। হঠাৎ সে একটি ফাইল পায়, ডিভোর্স পেপার। মেহজাবিনের চোখ দিয়ে জল পড়ছে। ডিভোর্স পেপার? বাবা সব পরিকল্পনা করে রেখেছে, সব সম্পত্তি সোহানকে দিয়ে দেবে, আর মাকে ফেলে রাখবে এক জরাজীর্ণ পুরনো বাড়িতে। যে ব্যবসা দাঁড় করাতে মা নিজের পৈতৃক বাড়ি বিক্রি করে টাকা দিয়েছিল, সেই ব্যবসার মালিক আজ অন্য কেউ। মেহজাবিন মাছের অ্যাকোয়ারিয়ামে খাবার দিচ্ছে, এমন সময় তার ফোনে একটি কল আসে। সে ফোন রিসিভ করতেই ল্যাব অ্যাসিস্ট্যান্ট জানায়, ম্যাম, ডিএনএ রিপোর্ট চলে এসেছে। রিপোর্টে দেখা গেছে আপনার বাবার সাথে ওই ছেলের কোনো রক্তের সম্পর্ক নেই। যা শুনে মেহজাবিনের চোখে মুখে এক অদ্ভুত শীতল হাসি ফুটে ওঠে। সে ফোনটি শক্তি করে ধরে রাখা অবস্থায় সামনে বসা তার বাবার দিকে তাকায়। তার বাবা তখনও নিশ্চিন্তে চা খাচ্ছেন। মেহজাবিন ফিসফিস করে বলে, খেলা তো এবার শুরু হবে বাবা। যে মিথ্যে সাম্রাজ্য তুমি গড়েছ, সেটা ভাঙার সময় চলে এসেছে।